হ্যালো বন্ধুরা, আমি নায়ন। আজকে আপনাদের সাথে একটি রিয়েল লাইফ ট্রেডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, যা আমি এই সপ্তাহে নিফটি 50-তে করেছি। ট্রেডটা সোমবারে শুরু হয়েছিল আর আজ বৃহস্পতিবার এসে আমি প্রফিটে আছি। কিভাবে, চলো গল্পটা ধীরে ধীরে বলি। সোমবার বিকেলে 3:20 মতো আমি এই ট্রেডে এন্ট্রি করেছিলাম। মার্কেট তখনটা কিছুটা আপসাইড প্যাটার্ন দেখাচ্ছিল। চার্টে একটা ক্লিয়ার ব্রেকআউট এক্সপেকটেশনস ছিল, সেটা অনুযায়ী আমি ট্রেডে এন্ট্রি করি। কিন্তু মার্কেট সবসময় প্ল্যান মতো চলে না। মঙ্গলবার মার্কেট পুরোপুরি অপোজিট ডাইরেকশনে চলে যায়, যেখানে আমি আপসাইড মুভ আশা করেছিলাম। ওই দিন মার্কেট ডাউন সাইডে ক্লোজিং দিল। এটা দেখে অনেকে প্যানিক করে ট্রেড কেটে দিত, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার অ্যানালিসিস ক্লিয়ার ছিল যে প্যাটার্ন এখনো ইনভ্যালিড হয়নি। বুধবার মার্কেট ধীরে ধীরে রিকভার করতে শুরু করে, যেটা আমি আগে আশা করেছিলাম। প্যাটার্নে আবার স্ট্রেংথ দেখাতে শুরু করে। ওই দিনই আমি কিছুটা লস রিকভার করে ফেলি, প্যাটার্ন আরো বেড়ে যায়। আর আজ থার্সডে আমি শুধু লস রিকভার করিনি, বরং প্রফিটেও চলে এসেছি। সবচেয়ে ভালো বিষয় হলো আমি ট্রেড কাটিনি, এখনো পর্যন্ত হোল্ড করে আছি কালকের জন্য, কারণ আমার সেটআপ অ্যানালাইসিস স্ট্রং আছে। এই ট্রেড থেকে আমি একটা জিনিস আবারও বুঝলাম, ট্রেডিং স্ট্র্যাটেজি নয়, ডিসিপ্লিন অ্যান্ড কনভিকশনস বেশি ইম্পর্ট্যান্ট। যখন অ্যানালাইসিস ক্লিয়ার থাকে, স্টপ লস প্রিডিফাইন্ড থাকে, আর ইমোশনাল ডিসিশন নেওয়া বন্ধ করে, তখন ট্রেড আসল রূপ দেখা দেয়। বন্ধুরা, যদি এমন আরও রিয়েল লাইফ ট্রেডিং এক্সপিরিয়েন্স শিখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ বেঙ্গল ট্রেডিং পরিবারের সবাইকে।